এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, ফের বঙ্গোপসাগরে প্রবল শক্তিশালী গভীর নিম্নচাপ ধীরে ধীরে এগিয়ে আসছে দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগের দিকেই। তার জেরে তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে। সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে। প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যেই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের যে সতর্ক বার্তা করা হয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা এবং দেখতে পাচ্ছি আমরা জামশেদপুর, ঝাড়গ্রাম, আরামবাগ, চন্দননগর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নদিয়া বিভাগ নিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। এদিকে বাংলাদেশেরও গোটা দক্ষিণবঙ্গে সর্বত্র তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সতর্ক বার্তা করা হয়েছে খুলনা, বরিশাল, কালাপাড়া, স্বয়ংনগর, ফেনী, ভোলা, চট্টগ্রাম, মহেশখালী, টাকনা, কক্সবাজার এবং কুমিল্লা বিভাগ নিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এবং সমুদ্রে কিন্তু মৎস্যজীবীদের ভয়ঙ্কর সতর্ক বার্তা করা হয়েছে। সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা করা হয়েছে। প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। দেখতেই পাচ্ছি কিন্তু ধীরে ধীরে কিন্তু আরও শক্তি সঞ্চয় করবে, ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকেই কিন্তু অগ্রসর হবে। তার জেরে ফের উত্তরবঙ্গে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে। প্রচণ্ড ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই পরবর্তী নিম্নচাপের জেরে। তো ঠিক কবে থেকে বৃষ্টি শুরু হবে দুই বাংলার দক্ষিণবঙ্গ এবং কবে থেকে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আজ শনিবার রাত্রের দিকে দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকে রাত্রের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ, যেমন শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং এবং রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম সাইনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা বিভাগ নিয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাচর বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ এবং পশ্চিম মেদিনীপুরের বলেশ্বর বিভাগ নিয়ে। এদিকে দেখতে পাচ্ছি আমরা ফেনী, ভোলা এবং চট্টগ্রাম, থানচি, টাকনাফ সাইনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে রাত্রে বিক্ষিপ্ত এবং ঝিরঝিরি বৃষ্টির সম্ভাবনা। এদিকে ঝাড়খণ্ডের একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা আসানসোল বিভাগ নিয়েও কিন্তু আজকে রাত্রে বিক্ষিপ্ত এবং ঝিরঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মধ্য ভারতের সর্বত্র কিন্তু ভয়ঙ্কর কড়া সতর্কবার্তা করা হয়েছে অতি ভারী বৃষ্টির। মধ্য ভারতের নাগপুর, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং আহমেদাবাদ, কেরল, কর্ণাটক এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ভয়ঙ্কর সতর্কবার্তা করা হয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টির। এবং আগামীকাল 28শে জুলাই রবিবার দেখে নেওয়ার চেষ্টা করব সকালের পর থেকে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দুই বাংলার ওপর। তো দেখতে পাচ্ছি সকালের পর থেকে কিন্তু হালকা হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে দুই বাংলার দক্ষিণবঙ্গে এবং দফায় দফায় ঝিরঝিরি একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের পর থেকে। এবং উত্তরবঙ্গেও যেমন গ্যাংটক, কালিম্পং এবং দার্জিলিং বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গোটা মধ্য ভারতের সর্বত্র কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো যত টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্নটা বাড়বে এবং দুই বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু ঝিরঝিরি একটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে দুই এক জায়গায় ঝিরঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী পরশু যদি চলে যাই সোমবার 29শে জুলাই দেখতে পাচ্ছি অক্ষরেখা কিন্তু একটা সিস্টেম তৈরি করছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং বাংলাদেশ নিয়ে কিন্তু একটা অক্ষরেখা তৈরি করছে বঙ্গোপসাগরের ওপর। তার জেরে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার অর্থাৎ 30শে জুলাইয়ের পর থেকেই কিন্তু শুরু হতে চলেছে প্রচণ্ড বৃষ্টিপাত। দুই বাংলাতেই কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ এবং দক্ষিণ বিভাগ নিয়ে কিন্তু ভয়ঙ্কর কড়া সতর্কবার্তা করা হয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টির। এদিকে গোটা বাংলাদেশের সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছি টানা এবং দীর্ঘস্থায়ী বৃষ্টির আশঙ্কা রয়েছে 30 তারিখের পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী দিনে। তো আমরা লাস্ট আপডেটের দিকে এগোবো, কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলে এসেছি সোমবার 5ই অগাস্ট দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার সর্বত্র এবং ধীরে ধীরে কিন্তু মৌসুমি বায়ু বা বর্ষা কিন্তু উত্তর ভারতের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তার জেরে উত্তর ভারতের সর্বত্র চলবে প্রচণ্ড ভারী বৃষ্টি। এদিকে দেখতে পাচ্ছি পাকিস্তান বিভাগ নিয়েও কিন্তু চলবে প্রচণ্ড ভারী বৃষ্টি আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে এরকম লেটেস্ট আপডেট প্রত্যেক দিন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।